তো বন্ধুরা অবশেষে পর্ষদের কাছে যে অর্ডার কপি সুপ্রিম কোর্টে সেটা পৌঁছে গেল এবং যে অর্ডার কপি আপনারা অপেক্ষা করছিলেন সেই অর্ডার কপি কিন্তু তারা পেয়ে গিয়েছে। আর 2-1 ঘন্টার মধ্যেই আপনারা যে প্যানেল বা ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে, ওয়েবসাইটে আপনারা সেটা পেয়ে যাবেন এবং সেই নিয়ে বিস্তারিত কি জানানো হয়েছে পর্ষদের তরফে এবং অর্ডার কপিতে বিস্তারিতভাবে কি জানানো হয়েছে, ডিএলএড 2020-22 যারা রয়েছে তাদের নিয়ে কি বলা হয়েছে, তাদের যে ইন্টারভিউ ভাইবা তারপর যে সমস্ত জিনিসগুলো রয়েছে অ্যাপটিটিউড টেস্ট সেই সংক্রান্ত তথ্য কিন্তু অর্ডার কপিতে রয়েছে। পাশাপাশি যে পোস্টগুলি কেটে রাখা হয়েছে সেই পোস্টগুলোতে কবে আগামী দিনে ফিল আপ হবে সেই নিয়ে কি বলা হয়েছে অর্ডার কপিতে বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান, যে অর্ডার কপির অপেক্ষা আমরা এতক্ষণ ধরে করছিলাম সেই অর্ডার কপি অবশেষে আমাদের হাতে এসে পৌঁছে গিয়েছে এবং সেক্ষেত্রে আপনারা অনেকেই এই অর্ডার কপি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখে নাও থাকতে পারেন। তো যে অপেক্ষা করা হচ্ছিল অর্ডার কপি কবে আসবে, গতকালকে এ প্রসঙ্গ কিন্তু উঠেছিল, অর্ডার কপি না আসলে তারা প্যানেল নাকি প্রকাশিত করতে পারবে না। তো সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসেছিল এবং সেই প্যানেল প্রকাশের যে অর্ডার যেটা হয়েছিল গতকালকে, যে ডেট এখানে দেখতে পাচ্ছেন 29/1/2024, দিস ম্যাটার ওয়ার কল ফর দ্য হিয়ারিং টুডে। তো সেই যারা জাস্টিস ছিলেন হিমা কোহলি ম্যাডাম এবং তার সঙ্গে জাস্টিস আসাদুদ্দিন আনামুল্লাহ, তো তারা কিন্তু উভয়ই ছিলেন এবং তাদের পরিপ্রেক্ষিতে যে অর্ডার পাসটি করা হয়েছিল সেটার কি কি এখানে উল্লেখ রয়েছে অর্ডারে আমরা সেটা জানবো। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনারা কিন্তু প্যানেল যেটা রয়েছে 9533টি শূন্য পদে সেই প্যানেল তা আপনারা কিন্তু পেয়ে যেতে চলেছেন, ওয়েবসাইটে আপনাদের নজর রাখতে হবে এবং এখানে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু টু দি পয়েন্ট দেওয়া রয়েছে। আপনারা এই পিডিএফটি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা জয়েন করে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে বলা রয়েছে দেখুন যে অ্যাজ পার দ্য সেড অ্যাফিডেভিট 11,758টি যে পোস্ট রয়েছে ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন various categories in all districts across state of West Bengal were advised for the post of assistant teacher for primary classes. After furnishing the details of the number of candidates who had applied in response to the advertisement, it has been averred that as per the draft list prepared by the respondent 9533 যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে তাদের ইনক্লুডিং যে অ্যাডিশনাল প্যান 5% রয়েছে, in accordance with the rules it is stated that a total of 2108 DLED candidates have been found to be not qualified among a pre-2020 ব্যাচ যেটা রয়েছে ইন দ্য ড্রাফট লিস্ট। তো এই যে ডিএলএড যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে কি বলা হয়েছে, নট কোয়ালিফাইড কিন্তু বলা হয়েছে। ইনফারেন্স যেটা বলা হয়েছে যে এই 9533টি যে কোয়ালিফাইং যারা রয়েছে তাদের জন্য কিন্তু বড় সুখবর এই মুহূর্তে, কারণ তাদের যে প্যানেল সেটা কিন্তু রেডি রয়েছে এবং সেই প্যানেল কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আপনারা যে রেজাল্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বাকি যাদের রয়েছে তাদের নিয়েও কিন্তু বিস্তারিত আমরা জানবো কি কি বলা হয়েছে। হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ এগেন্স্ট যেটা বলা হয়েছে 11,758টি পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভ্যারিয়াস ক্যাটাগরিজ ইন all districts of the state of West Bengal, the respondents have found only 9533 eligible candidate, including the যেটা বলা হয়েছে অ্যাডিশনাল 5% যে প্যানেল ক্যান্ডিডেট তারা ইন ডিম দে অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য রেসপন্ডেন্ট টু ডিক্লেয়ার দ্য মেরিট লিস্ট with a rider that it should be stated in clear terms that the appointments made shall be subject to the outcome of the present petitions. ঠিক আছে, তারপর যেটা বলা হচ্ছে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু বি ইস্যুড টু দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট শ্যাল অলসো স্পেসিফিক্যালি স্টেট দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশনস। তো যাই হোক, যে পিটিশন কথা বলা হয়েছে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে এবং 9533টি যে কোয়ালিফাইং ক্যান্ডিডেট রয়েছে তাদের যে প্যানেল যেটা ড্রাফট হিসেবে পৌঁছে গিয়েছিল সুপ্রিম কোর্টে, যেটা রেডি রয়েছে এবং অর্ডার কপির অপেক্ষায় ছিল পর্ষদ, সেটা গতকালকেই আপনারা অনেকেই হয়তো রাত্রি জেগেছেন এবং আমরাও অনেক চেষ্টা করেছিলাম যে কালকে হয়তো আসতে পারে, কিন্তু এই অর্ডার কপির অপেক্ষায় সেটা কিন্তু হয়ে ওঠেনি। এবার খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য এই 9533 জন যারা চাকরি পেতে চলেছে প্যানেলিস্ট বা প্যানেলাইজ হবে তাদের সকলের জন্য সুখবর। আপনারা আর কয়েকটি ঘন্টা ওয়েট করুন, আপনাদের জন্য যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তার পাশাপাশি আরও কিছু উল্লেখ রয়েছে যেখানে বলেছে 4 নম্বরে দেখুন যে বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউজ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট for 2020-22 DLED course and submit a report within 6 weeks from today with copies furnished to the order
আদার সাইজ। তো যাই হোক, এখানে 2020-22 ডিএলএড যারা রয়েছে তাদের যে ফাইনাল ইন্টারভিউ সেটা নিয়ে কিন্তু সমস্ত তথ্য পর্ষদ কিন্তু খুব তাড়াতাড়ি রিপোর্টের অনুযায়ী তারা দেবে, এবং 6 উইক ফ্রম টুডে 6 সপ্তাহের মধ্যে, আজ থেকে 6 সপ্তাহের মধ্যে তাদের এই যে ফাইনাল ইন্টারভিউ ব্যাপারগুলো অ্যাপ্টিটিউড টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্ডাক্ট করার কথা বলা হয়েছে। তারপর 5 নম্বর যেটা বলেছে, দ্য রিমেইনিং পোস্ট শ্যাল বি কেপ ভ্যাকান্ট আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার দ্যাট মে বি পাসড বাই দিস কোর্ট। তো যাই হোক, এখানে আরও যে পোস্টগুলো যেগুলো কেটে রাখা হয়েছে সেই পোস্টগুলোতে কবে কি হবে সমস্ত কিছু আগামী দিনে কোর্টের যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডার পাস হওয়ার পরে কিন্তু সেগুলো নির্ধারিত পোস্টে আবার কিন্তু ভ্যাকান্ট বেরোবে। তো যাই হোক, আগামী দিনে এই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং তারপর 6 বলা হচ্ছে লিস্ট অন 22 মার্চ 2024। তো এখানে একটি ডেটের উল্লেখ করা রয়েছে, তার আগেই আপনারা সমস্ত কিছু যে 11,765 যে শূন্যপদ রয়েছে সমস্ত কিছু তারা ফিল আপ করার কথা কিন্তু বলছে। তো যাই হোক, আপনারা অনেকেই এই যে অর্ডার কপি তার অপেক্ষা করছিলেন, আর হয়তো এই ভিডিও করার 2-1 ঘন্টার মধ্যেই আপনারা হয়তো যে অর্ডার কপি বা যাই হোক সমস্ত কিছুগুলো আপনার হাতে পেয়ে যাবেন। তার পাশাপাশি যে প্যানেল, সে প্যানেল নিয়ে আজকে পর্ষদ সভাপতি কিন্তু কোনো রকম কথা বলেননি। তো সেই নিয়ে তিনি কি বলছেন না বলছেন সমস্ত আপডেট যখন আমি অথেন্টিক পাবো সেটা আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করে দেব। তো যাই হোক, আগামী দিনে যারা চাকরি পেতে চলেছেন তাদের জন্য শুভেচ্ছা। যারা লিস্টেড হলেন, ভিডিওটি পরে যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন তা আপনারা কোয়ালিফাইড হলেন কিনা। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি যতটা পারলাম আমি উদ্ধার করার চেষ্টা করলাম। আপনারা বুঝতে না পারলে অবশ্যই আপনারা জানাবেন, সেটা আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এ যে সমস্ত 14 এবং 17 পাস যারা ক্যান্ডিডেট ছিল তাদের মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। পাশাপাশি আপনারা এটাও জানেন প্রাইমারি টেট 2022-এ যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছে তারা টেনশনের মধ্যে ছিল যে তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের যে ইন্টারভিউ প্রসেস এটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো আপনারা আর দেরি করবেন না, আমাদের উইনার্স একাডেমি তত্ত্বাবধানে স্পেশাল ব্যাচ ফর মক ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই। তো টেট পাস ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে দুটি ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা আসন্ন টেট মক ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করুন উপরে দেওয়া নম্বরগুলিতে, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপের লিংক কিন্তু নিচে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা অতি অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে বসে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা আপনারা নিতে পারবেন। তাই দেরি না করে যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অতি সত্বর যোগাযোগ করুন এবং স্পেশাল মক ইন্টারভিউ ব্যাচের আপনারা সুবিধা নিন।